নাকি নয়। দেখো আমি একটাও গয়না পরে নিই, এটা একটা চেন পরেছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই অর্নামেন্ট। এর থেকে বড় গয়না হয় না। এটা আমাকে সব দিয়েছে, সব। নাম, যশ, টাকা পয়সা মাইনেটা তো মাসের শেষে ঢোকে, ওটা নিয়ে আমি কথাই বলছি না। পরিচিতি, খ্যাতি, আর কি দিয়েছে জানো? অনেকের জন্য কিছু না কিছু করার ক্ষমতা। যারা আমাদের কাছে আসে তাদের মুখে একটু হাসি ফোটাবার ক্ষমতা, তাদের সমস্যা সমাধান করবার ক্ষমতা। এটা অনেক বড় জিনিস, এর থেকে বড় অর্নামেন্ট হয় না। তাই আমি তোমাদের মেয়েদেরকে বলবো, গয়না হোক তোমার কনফিডেন্স, গয়না হোক তোমার বডি ল্যাঙ্গুয়েজ। রাস্তা দিয়ে যখন যাবে এমনি ছেলেরা ভয় পাবে, এতটাই কনফিডেন্স থাকবে, এতটাই ইচ্ছে শক্তি থাকবে, এতটাই শক্ত থাকবে নিজের পা দুটো, তোমাকে হেল্পের জন্য কাউকে লাগবে না। আর হ্যাঁ, একটা মাথার উপরে ছাদ, সেটা নিজের নামে হবে, নিজের টাকায় হবে। আর কোথাও লেখা নেই, আমি সব জায়গায় গেলে বলি, দেখো পাশে যে ছেলেগুলো বসে আছে ওদের কটা হাত? চারটে। আর তোমাদের পা, তোমাদের মাথা দুটো ওদের না? যা, সবাই। তাহলে ওরা ইনকাম করতে পারে, ওরা বাবা মাকে দেখতে পারে, ওরা ছেলে মেয়েকে দেখতে পারে, ওরা বউকে দেখতে পারে, তোমরা পারো না? পারবে তো? শুনতেই পাচ্ছি ইয়েস, পারবে। এবং ওরা হেল্প করবে। ওদেরও কি সুবিধা হবে জানো? ওদেরও বেচারাদের অনেকের স্বপ্ন থাকে যে আমি বড় হব, আরো বেশি দিন পড়বো, 25-30 বছর পর্যন্ত ওয়েট করব, চাকরির পরীক্ষা দেবো, আরো বড় জায়গায় পৌঁছাবো। ছেলেদের মধ্যেও কি হয়, এই অনেক স্বপ্ন মরে যায়। তার কারণ সংসারের চাপে, দায়িত্বের চাপে, বাবা মার দায়িত্ব নিতে হবে এই চাপে, বোনের বিয়ে দিতে হবে এই চাপে, ছেলে মেয়েকে দেখতে হবে, বউকে দেখতে হবে এই চাপে, বেচারারা হয়তো অনেক ছোট চাকরিতে অনেক আগে গিভ আপ করে দেয়, বা ছোট চাকরিতে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। তো ওদেরও সুবিধা হবে, হাতে হাত মিলিয়ে আমরা তো ইকুয়াল, তাই না? কেউ কারোর দায়িত্ব নেব না, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার দায়িত্ব নেব। তাই ওদের আর তোমাদের মধ্যে যদি তফাৎ না থাকে, তোমাদের দায়িত্ব অন্তত তোমরা নিজেরা নাও, ঠিক আছে? আমি যেমন ঠিক করেছিলাম মা আমি সেদিন হব, আমিও মা, কিন্তু আমার ছোট বাচ্চা, ছোট ছোট নেই, বড় হয়ে গেছে। তো আমি সেদিনই মা হব যেদিন ওই ছেলের সমস্ত দায়িত্ব আমি নিতে পারবো। আমি কিন্তু চাকরি পাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে, আমি কিন্তু সেদিন মা হয়েছি যেদিন ওর জন্মের খরচ, ওর দুধের খরচ, ওর জামার খরচ, ওর চিকিৎসার খরচ, ওর পড়ার খরচ। পাপিয়া সুলতানা, এসপি, পশ্চিম মেদিনীপুর। দর্শক, আমি মন দিয়ে শুনছিলাম উনি কী সব কথা বলছেন। ভালো লাগলো। একজন এসপির যা কাজ সেটা তো করছেনই, তার পাশাপাশি এই রকম আয়োজনের মাধ্যমে একটা যে বার্তা দেওয়ারও চেষ্টা করছেন ছোটদের কাছে, এটা সত্যিই একটা ভালো উদ্যোগ, সেটা বলতে কোনো দ্বিধা নেই। পাপিয়া সুলতানা বিতর্কে পড়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনার একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আপনাদেরও হয়তো সেই বিষয়ে কোনো বক্তব্য থাকতে পারে, কোনো মন্তব্য থাকতে পারে, সেটা বলবেন, বলতেই পারেন। কিন্তু এটা যেটা করেছেন বা করছেন, উনি বললেন যে আমি সব জায়গাতেই বলি মেয়েদের বিশেষ করে এগিয়ে আসার ক্ষেত্রে। এটা সত্যিই কিন্তু একটা ভালো উদ্যোগ। পুলিশ শুধুই যে অস্ত্র নিয়ে বা লাঠি নিয়ে শাসন করবে বা ওই এদিকটা দেখবে, সেটার পাশাপাশি যদি, কারণ ওনাদের আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে না সমাজে, তো যদি ওই লাঠি হাতে বা অস্ত্র হাতে যেটা ওনারা করে থাকেন আইন শৃঙ্খলা মেনটেন করা, তার পাশাপাশি যদি কোথাও সুযোগ পেলে বা সুযোগ তৈরি করে যদি কিছু বক্তব্য রাখেন, কারণ ওনারা যে পেশাতে আছেন, এক হচ্ছে সেই পেশার দিকে যারা ঝুঁকতে চাইবেন তাদের মধ্যে একটা আলাদা ইচ্ছা শক্তি জন্মাবে। আর উনি শুধু পুলিশি পেশা নিয়ে বলেননি, নিজের পায়ে দাঁড়ানোর জন্যে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। ফলে এটা না আলাদা একটা কনফিডেন্স বাড়াবে, এটা বলতে কোনো দ্বিধা নেই। ফলে এই ধরনের উদ্যোগটাও কিন্তু প্রয়োজন আছে সমাজে। তো যাই হোক, উনি সেটা করছেন।
এবং সেটা করতে গিয়ে যে কথাগুলো বললেন একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার না। উনি যেভাবে পুরো বিষয়টা আরও হয়তো বক্তব্য রেখেছেন, আমি এই খানিকটা অংশ পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। তো এই যতটা শুনলাম সেটাও কিন্তু মুগ্ধ হয়ে শুনলাম যে উনি যে কথাগুলো বললেন খুব ভালো কথা, খুব ভালো কথা। মেয়েদের মধ্যে বিশেষ করে মেয়েরা মানে একটা কনসেপ্ট হয়ে যায়, মেয়েরা মানে ওই কিছুটা পড়াশোনা করবে, তারপর বিয়ে হয়ে যাবে, হাঁড়ি বাসন মাজবে বাড়িতে, আর ছেলে মেয়ে বড় করবে, এই যে একটা কনসেপ্ট। হ্যাঁ, অনেকে এগিয়ে এসছে, সেটা অন্য বিষয়, কিন্তু ওভারঅল ওই হলে ভালো, না হলে এই দিকেই আমরা থাকবো। ওই নিজের পায়ে দাঁড়ানো, ওটা হলে ভালো, মানে ওটা অপশনাল টাইপের, যে চেষ্টা করব বা যদি ভাগ্যে থাকে হবে, মানে ওটাতে যে যেতেই হবে, ওটা যে হতেই হবে, এই ইচ্ছে শক্তি বা মানে এই জোরটা থাকে না। চেষ্টা করব, হলে ভালো, না হলে আর কি, বিয়ে হয়ে যাবে, ছেলে মেয়ে মানুষ করব, মানে এটা ধরে নেওয়া আগে থেকেই হয়ে থাকে যে আমাদেরকে এটা করতে হবে, দেখবো ওদিকে হলে হলো। কিন্তু পাপিয়া সুলতানা যেটা বলার চেষ্টা করছেন ওটা না। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ইনকাম নিজেকে করতে হবে, নিজের ছেলে মেয়েকে মানুষ করার খরচটা জোগানোর যে অর্থের সংস্থান, সেটা আমাকে করতে হবে, আমাকেই সব কিছু করতে হবে, তারপর আমি সংসার বিস্তার করব। এটা হচ্ছে ওনার বক্তব্য। দেখুন, সবাই যে সেটা করতে পারবেন সেটা না, সেটা আমিও মানি, সবাই যে সেটা করতে পারবেন, কিন্তু শক্তিটা থাকলে ওটার দোরগোড়াতে পৌঁছানো যায়, এটা তো আমাদেরকে মানতেই হবে। ফলে এই যে ইচ্ছে শক্তিটা বৃদ্ধি করা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, এই যে উনি বলার চেষ্টা করলেন ওদেরও দুটো হাত, আমাদেরও দুটো হাত, ওদেরও দুটো পা, আমাদেরও দুটো পা, এবং একটা করেই মাথা, তাহলে ওরা পারলে আমরা কেন পারবো না। এবং সেই সঙ্গে এটাও বোঝানোর চেষ্টা করলেন যে আমরা নিজেরা সব কিছু করবো মানে ছেলেদেরকে উপেক্ষা করবো, সেটাও না। আমরা সবাই একে অপরের পাশে থাকবো, একে অপরের দায়িত্ব নিতে যাবো এরকম না, কিন্তু একে অপরের পাশে থাকবো, আমরা ইকুয়াল। এই যে বিষয়টা, এটা আমরা দেখবেন কথায় কথায় বলি ছেলে মেয়ের সমান, এটা মুখে বলি, কিন্তু ছেলে মেয়ের সমান হওয়ার মানসিকতা এবং সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে সত্যিই সব দিক দিয়ে ছেলে মেয়ের যে বিষয়টা সমান, সেটাও বাস্তবায়িত করার দিকটাও দেখতে হবে, এবং মানসিকতা সেই মতোই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু দুটো একটা বক্তব্য রাখলাম, ছেলে মেয়ের সমান বলে দিলে কিন্তু চলে না, তাদের ইচ্ছে শক্তিটা বৃদ্ধি করার দায়িত্বটাও কিন্তু যারা বড় আছেন তাদেরকে নিতে হবে। তো তাদের মধ্যে পাপিয়া সুলতানা এসপি উনি যেটা করেছেন ওনার পদে থেকে, আমার মনে হয় এটা সত্যি সমাজে একটা বড় বার্তা, আর আমি সেই জন্যই এটাকে আরামবাগ টিভিতে প্লে করছি, যাতে করে এটা আরও অনেকে দেখেন, এবং বিশেষ করে বাচ্চারা যারা স্বপ্ন নিয়ে এগোতে চাইছে, আমাকেও কিছু করতে হবে, বা যাদের স্বপ্ন এখনও ঠিকঠাক নেই, ওই নামকাওয়াস্তে পড়াশোনা, তাদেরকেও দেখানো উচিত। প্রত্যেকটা মানে যারা আছেন আরামবাগ টিভির দর্শক, যারা গার্জেন হয়ে রয়েছেন, তাদের ছেলে মেয়েদেরকে দেখাবেন। আর অনেক পরিবারে এখন তো মানে সংখ্যা অল্প হয়ে গেছে ছেলে মেয়ে, অনেক পরিবারে মেয়েই আছে, ছেলে নেই। তো মেয়ে থাকলে এখনও অনেক পরিবার ভাবে যে আমাদের তো মেয়ে, তাহলে দেখবে কে, আমাদের ভাগ্যে এইরকমই ছিল। আবার অনেকেরই মানে প্রথম মেয়ে ভাবেন যে পরেরটা ছেলে হবে, পরেরটা মেয়ে হয়ে গেল, তখন তারা আরও ভেঙে পড়েন যে দুটো মেয়ে মানে বোঝা। কিন্তু এটা যে বোঝা না, মেয়েরাও যে কাজ করতে পারবেন বড় হয়ে, তারাও যে সংসার দেখতে মানে বাবা মাকে দেখতে পারবেন, সেটাও যে করা যায়। আমাদের পরিবেশও তাই আছে, পরিকাঠামো তাই তো এগোচ্ছে না। এবং দেখছেন তো মহিলাদের যে সংরক্ষণ, চাকরি বা পার্লামেন্ট বা বিভিন্ন জায়গাতে, সেখানেও একটা সংরক্ষণ করা হচ্ছে। ফলে মেয়েরাও যে এগোতে পারে, এই যে ইচ্ছে শক্তিটা, সেটা বৃদ্ধি করাটা প্রয়োজন। ইচ্ছে শক্তি থাকলে অনেক কিছু করা যায়। প্রথমে হচ্ছে ইচ্ছে, মনোবল বা ইচ্ছে শক্তি থাকলে মানে দোরগোড়ায় পৌঁছানো যায়। আবার বলছি সবাই যে সফল হবে সেটা না, কিন্তু চেষ্টা তো করা যায়। চেষ্টা একটা অংশে হয়েছে বলেই তো আজকে এতটা এগিয়ে আসা। এই যে পাপিয়া সুলতানা হচ্ছেন মানে আমাদের রাজ্যে প্রথম মুসলিম আইপিএস। উনি একজন প্রমোটি আইপিএস, সম্ভবত 2008-এ পুলিশ সার্ভিসে আসেন, ডিএসপি হিসেবে কাজে যোগ দেন, পরে উনি এসপি হয়েছেন, মানে আইপিএস হয়েছেন প্রমোটি। ওনার আমি দেখছিলাম পরিবার, ওনার বাবা সম্ভবত ইঞ্জিনিয়ার ছিলেন, আর মা একজন মাদ্রাসা শিক্ষিকা।
হাওড়ার বাউরিয়া বলে একটি জায়গা আছে, সেখানে বাড়ি, মানে একেবারে এই জায়গা থেকে উঠে আসা। তো ওনার মধ্যে তো ইচ্ছে শক্তি ছিল, ইচ্ছে শক্তিটা ছিল বলেই তো পুলিশে এসছেন। দেখুন, আবার পুলিশে, আমি জানি না মুসলিম সমাজের লোকেরা আবার ওনার বিরুদ্ধে কোনো ফতোয়া দিয়েছেন কিনা কখনো, যে মুসলিম মেয়েরা কেন আবার পুলিশ হবেন, কারণ পুলিশ হতে গেলে তো বোরখা পরে যাওয়া যাবে না। এই যে উনি এখানে এসছেন, বক্তব্য রাখছেন, এখানে তো বোরখা পরে নেই, একেবারে পুলিশের উর্দি, প্যান্ট শার্ট যেটা। তো এখন মুসলিম সমাজের তরফ থেকে ওনার বিরুদ্ধে কখনো কোথাও ফতোয়া দেওয়া হয়েছে কিনা জানি না। আবার দেখুন, ওনার মা কিন্তু মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসা ওটা সরকারি, তো ওখানে এমনি সাধারণ বিভাগ থেকে ওখানে গিয়ে শিক্ষিকা হওয়া যায়। আমি জানি না কোন সাবজেক্টের শিক্ষিকা, যাই হোক, কিন্তু সেখান থেকেও, সেই জায়গা থেকে, সেই সমাজ থেকে উঠে উনি কিন্তু পুলিশ সার্ভিসে এসছেন, যেখানে বোরখা পরার কোনো জায়গায় নেই। অন্য সার্ভিসে তাও বা একটু হিজাব করে যেতে পারেন, কিন্তু পুলিশ সার্ভিস মানে এখানে বোরখা পরার কোনো জায়গা নেই। কিন্তু উনি এসছেন নিজের ইচ্ছে শক্তিটাকে ভর করে। তো এই জায়গা থেকে এসছেন, এই জায়গা থেকে এসছেন, উঠে এসছেন। ফলে এই যে ইচ্ছে শক্তিটা একটা মানুষকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, সেটা উনি কিন্তু নিজে প্রমাণ করেছেন। নিশ্চয়ই ওনার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে শক্তি ছিল, নিজে কিছু করেছেন, এবং সব দিকটা উনি মানে ইকুয়াল, ছেলে মেয়ে যে ইকুয়াল যে বিষয়টা, সব দিক দিয়ে সেটা উনি কিন্তু মেনটেন করার চেষ্টা করছেন। এবং উনি বিয়ে করেছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে, যেটা আমি দেখছিলাম একটু ঘেঁটে। তো স্বামী ইনকাম করেন, কিন্তু তার মানে এই না যে স্বামীর উপরে নির্ভর হয়ে যাওয়া। এমন না যে ওনার ইনকাম না করলে চলবে না, ওনার বাচ্চা অনেকেই তো আছেন না যে বিয়ে করে সংসার চালাচ্ছেন, কিন্তু ইচ্ছা শক্তি, ওই যে বললাম যে না, আমাকেও তো কিছু করতে হবে, আমি যদি কিছু করি তাহলে আমার গোটা পরিবারটা এগোবে। এটা যদি সর্বস্তরে হয় না, তাহলে যাদের বাড়িতে দুটো মেয়ে, তাদের বাড়িতেও কোনো ওই রকম ভেঙে পড়ার কোনো ব্যাপার থাকে না। আর দুটো মেয়ে মানে বোঝা, এরকম কোনো ব্যাপার না, বরং মেয়েরাও যে সব কিছু মেনটেন করতে পারে, বাবা মাকেও দেখতে পারে, সেটাও সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সমাজ তত্তর করে এগোবে। তো এটা সত্যি একটা বড় বিষয়। মেয়েরা মানেই একটা মেন্টালি পিছিয়ে পড়ে, আমরা তো ওই পুরুষ নির্ভর হয়ে যাব। তো সেই জায়গা থেকে উনি কোথাও একটা বের করে আনার চেষ্টা করছেন। তো যাই হোক, মানে ভাল লাগলো আর কি এই বক্তব্যটা। তো আমি আপনাদেরকে শোনালাম, আমার নিজেরও শুনতে ভালো লেগেছে। দর্শক, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।